এত আনন্দ আমি অনেকদিন পাইনি। আজ তুমি ওকে নতুন প্রেরণা দিয়েছ, নতুন জীবন। এটা কি কম্পিটিশন নাকি? ওই একটা সম্পর্কই তো আমাদের মধ্যে এখন হয়েছে, প্রতিযোগিতা। তুমি যা রোজগার করো তার থেকে মদ খাওয়া তো দূরের কথা, একটা লোকের দুবেলা পেট ভরা খাওয়া পর্যন্ত জোটে না। গান ভালোই হয়েছিল, কিন্তু রেকর্ড যে এত বিক্রি হবে ভাবতে পারিনি। অদিতি দেবী আমাদের গানের জগতে নতুন তারকা। একটু চা খেয়ে নিন। আমাদেরই আপনাকে খাওয়ানো উচিত, এত বড় সাফল্য। এডিট, এডিট, খেতে দিয়ে চলে গেছো? আপনার কিছু লাগবে? আমার কিছু লাগুক না লাগুক, আমাকে যখন খেতে দেবে তখন আমার সামনে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছো? আমি ওখানে চা দিতে গিয়েছিলাম। এ বাড়িতে আর একজন আছে, তারও কিছু প্রয়োজন থাকতে পারে। আমরা তাহলে এখন উঠি অদিতি দেবী। আপনাদের খুব অসুবিধা নেই? না, অসুবিধা নেই। তোমার অদিতি দির স্কুল নেই? খুব আশ্চর্য মিশন দেখছি। ওর স্কুলের ছুটি। ও চলি স্যার, নমস্কার। চলি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? অফিসে দেরি হয়ে যাবে। রাখো তোমার অফিস। বাইরে এক ঘর লোক বসে আর তুমি এরকম অসভ্যের মতো চেঁচামেচি শুরু করলে। আমার জাত মান তুমি কিছুই রাখতে দেবে না, না? তুমি কি আমার জাত মান কিছু রেখেছো? আমি তোমার মান সবসময় বাঁচিয়ে চলি, কিন্তু তুমি একটা অকৃতজ্ঞ, দাম্ভিক। তুমি তোমার স্পর্ধার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অদিতি। তুমি ভদ্রতা জানো না, আর সেটা বললেই আর তোমার কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে। দরকার হলে শিখতে হবে বইকে। হ্যাঁ, তা হবে বইকে। আর তুমি অনেক টাকা পাচ্ছ, তোমার অনেক নাম। শুধু আমি পাচ্ছি? মৃগাঙ্ক বাবু, এসব কি করেছেন? কি হয়েছে? সমস্ত ডাটাগুলো উল্টো সাজিয়েছেন। একটু মন দিয়ে কাজ করবেন। মৃগাঙ্ক চায় চিনি কম দিয়েছে তো? না না, ঠাকুরপুর চাই চিনিটা বেশি দিয়েছি। তারপর মৃগাঙ্ক, তুমি তো আজকাল আর আসোই না, খুব কাজ করছো। ঠাট্টা করছো? আরে না না, বলছিলাম তোমার অফিস কেমন লাগছে? কেমন লাগছে ওটা অবান্তর, তবে নিজের খোরাকের জন্য সংসারে কিছু দিতে পারছি, এটি যথেষ্ট। ছবি আঁকছো তো? ছবি? হ্যাঁ, না আঁকছি বইকে। ছবি নায়িকা থাকতে পারছি কোথায়? কিন্তু কি লাভ কি সুব্রত? তুমি তো লাভ লোকসান হিসেব কোনোদিন করনি মৃগাঙ্ক, তোমার হলো কি? হয়তো অসুখ। জানো সুব্রত, সংসারে হিসেব না করে চলাটা মনে হচ্ছে বোকামি। বুঝেছো তাহলে? অনেক কিছুই বুঝেছি, যা আগে বুঝলাম না। জীবনের রংটাই কিরকম আস্তে আস্তে বদলে যাচ্ছে, জানো? এক্সিবিশনের সময়টা বোধহয় ঠিক হয়নি। দেশের যে অবস্থা, আর কয়েকদিন পরে করা উচিত ছিল। মানে আমার মৃত্যুর পরে বুঝছো? তার আগে না হ্যাঁ করে রাখলাম, পরেরটা তোমরা করবে। অদিতিকে দেখছি না, খুব ব্যস্ত, সময় পাই। তুমি কি তার গানের জলসায় যাবার সময় পাও? আর্টিস্টরা বড় সেলফ সেন্টার, তারা নিজেদের নিয়েই থাকতে ভালোবাসে। আটটা বাজলো, চলো মৃগাঙ্ক, এবার হল বন্ধ করবে।
মেঘাঙ্ক, একটা কথা বলি, আজকাল কমার্শিয়াল কাজে ভালো টাকা পাওয়া যায়। কোনো পাবলিসিটি ফার্মে তুমি একটা কাজ নাও, শুধু ছবি এঁকে। প্রস্টিটিউশন, গণিকা বৃদ্ধি করতে বলছো? ফরমাইশি কাজে স্বাধীনতা কোথায়? তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না সুব্রত, কেউ না। রিনি, ওহ, তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো, প্রায় এক যুগ, সেই কলেজ থেকে বেরোবার। সে কি, আমার তো মনে হয় সেদিন। কনগ্রাচুলেশন, অভিনন্দন। আমার ছবি তোমার ভালো লেগেছে? তুমি শুধু বিদ্রোহী নও, তুমি এক নতুন প্রতিভা। আমি একটা আর্ট জার্নাল করেছি, তাতে তোমার কথা লিখবো মৃগাঙ্ক। থ্যাংক ইউ রিনি, চলে, গুড নাইট। এখনই ছাড়ছি না, চলো বাইরে গিয়ে কোথাও বসা যাক। চলো। এসো মৃগাঙ্ক। তুমি যাবে না? তুমি যাও, আমি ফিরবো। একটু এগিয়ে যেতে পারতে? না ধন্যবাদ। এসো। চলে। আচ্ছা। আমার কাছে কিন্তু কিছু নেই রিনি। তুমি আছো, এই তো যথেষ্ট। রিনি, এত আনন্দ আমি অনেকদিন পাইনি। আজ তুমি আমাকে নতুন প্রেরণা দিয়েছ, নতুন জীবন। ঠিক আছে, রাত হলো যে। কি উত্তর দিচ্ছ না? অন্যদিন তোমারও রাত হয়। এটা কি কম্পিটিশন নাকি? ওই একটা সম্পর্কই তো আমাদের মধ্যে এখন হয়েছে, প্রতিযোগিতা। তুমি ড্রিঙ্ক করে এসছো? তোমার লজ্জা করে না? মদের নামে লজ্জায় মরে যাওয়া মেয়ে তো তুমি নও। তোমাদের বাড়িতে এসবের চল আছে। আর তাছাড়া তোমার দাদার সঙ্গে নিজের তুলনা করো না। সেও সব নিজের ক্ষমতায় খায়, আর তাছাড়া তার যথেষ্ট রোজগার আছে। যত সামান্য রোজগার আমারও আছে। তোমার যদি ছিটে ফোটা সম্মান বোধ থাকতো, তাহলে তোমার এই রোজগারের কথা তুমি মুখেও আনতে না। ভেতরে কিছু থাক আর না থাক, মিথ্যে অহংকারটা ষোলো আনা আছে। রোজগার, তুমি যা রোজগার করো তার থেকে মদ খাওয়া তো দূরের কথা, একটা লোকের দুবেলা পেট ভরা খাওয়া পর্যন্ত জোটে না। আর হিসেব করে দেখতে গেলে আমার তোমার এই রঙের খরচ আর তুলির খরচ। তুমি কি পাগল হয়ে গেলে? জানিস না এসব কথা কি স্বামীকে কেউ বলে? তুই জানিস না, ও আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।